সেটাও কিন্তু একটি বায়ুমণ্ডলের যে গ্যাসিয়াস পদার্থ যে বায়ুমণ্ডল তৈরি হয়েছে সেটাও কিন্তু একটি এক ধরনের প্রবাহী। তো সেইখানেও যেহেতু তোমার আহ, তারও একটি ভর আছে, বায়ুমণ্ডলে যে গ্যাসগুলি আছে, গ্যাসের পদার্থগুলির মিশ্রণ আছে, তার ফলে একটি তার বায়ুমণ্ডলেরও একটি ভর তুমি কিন্তু আহ, ধারণা করতে পারো, একটি ভর আছে, কেন কি সেখানেও একটি পদার্থ আছে, বিভিন্ন রকম পদার্থ আছে। তো বায়ুমণ্ডলের চাপ একটা ধরনের চাপ। তো বায়ুমণ্ডল যে আমাদের ওপরে যেটা আছে, আমাদের একটি নির্দিষ্ট কিলোমিটার অবধি তুমি যদি উঁচু চলে যাও, সেখানে একটি মানে গ্যাসের অনেক রকম মিক্সার আছে। তো সেটার জন্য একটি ভর তার যেহেতু আছে, একটি চাপেরও সৃষ্টি হয়, বায়ুমণ্ডলীয় চাপ সেটাকে বলা হচ্ছে। মানে আমাদের শরীরের উপরে যে কোনো সারফেসের উপরে বলো তুমি, সমুদ্র পৃষ্ঠে বলো বা ভূপৃষ্ঠে বলো, তো বায়ুমণ্ডল যেটা আছে তার জন্য কিন্তু একটি চাপ তার উপরে প্রয়োগ হচ্ছে। যে কোনো জিনিস, যা কিছু আমরা দেখতে পাচ্ছি এখানে, সব জিনিসের উপরে কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ কিন্তু তার উপরে প্রভাব রাখছে। সেই চাপটি ক্যালকুলেট করা যায় বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন ব্যারোমিটার আছে, আমাদের চাপ মাপার জিনিসপত্র আছে, এবং খুবই কমন জিনিস। চারিদিকে তোমরা শুনবে কি প্রেসারের এইটা হচ্ছে সেটা হচ্ছে, প্রেসারের ফ্লাকচুয়েশনস এসছে। তো বিভিন্ন রকম সামুদ্রিক ঘটনাও তোমরা দেখতে পারো, যেমন এই যে মনসুন এলো, এখন যে আহ, বৃষ্টির এগুলো আসছে তোমার, ক্লাউডস আসছে, তো সেগুলো সব এই প্রেসারের সৃষ্টির, প্রেসারের ফ্লাকচুয়েশন, প্রেসারের ডিফারেন্সেসের জন্য আসছে। তো এই বায়ুমণ্ডলীয় চাপ খুবই ইম্পর্টেন্ট একটি রোল প্লে করে তোমাদের, আমাদের যেই পুরো ওয়েদার, যেটা আমাদের আবহাওয়া আছে সেটাকে কিন্তু মেনটেন করে। এই বায়ুমণ্ডলীয় চাপের একটি বড় ভূমিকা আছে সেখানে। তো সেটাকে মাপা, সেটাকে নিয়ে রিসার্চ করা, সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি চলছে, এবং আধুনিক অনেক যন্ত্রপাতি আছে যেগুলো দিয়ে বায়ুমণ্ডলীয় চাপ মাপা যায়। কিন্তু একটি স্ট্যান্ডার্ড ধরা হয়, একটি তোমার প্রমাণ, একটি মান ধরা হয়। সে মানটি কেমন, এটাকে স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক প্রেসার বলতে পারো তুমি। সেটাকে তুমি, সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। সেটা কি, সেটা একটি ফর্মুলা বেস, ফর্মুলার একটা একটা ডেফিনেশন আছে, তার তার একটা সংজ্ঞা আছে। সেটা হচ্ছে কি, তোমার যে ইকুয়েটোরিয়াল লাইনটি আছে, এবার বায়ুমণ্ডলীয় চাপ একটু ভ্যারিয়েশন থাকবে, তুমি যদি পৃথিবীর কোথায় মাপছো সেটা একটা যদি ধরা হয়। কিন্তু তুমি যদি এই 45 ডিগ্রি যে অক্ষাংশটি আছে, ইকুয়েটোরিয়াল লাইনটি আছে, 45 ডিগ্রি যে লাইনটি আছে, সেই জায়গায় তুমি যদি মাপো, হুম, সেই জায়গায় তুমি মাপছো প্রথম কথা, এবং 0 ডিগ্রি উষ্ণতায়, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তুমি, টেম্পারেচারে তুমি মাপছো প্রেসারটিকে, তাহলে তোমার যে বায়ুমণ্ডলীয় চাপ যেটা বলা হচ্ছে, তোমার ডিরেক্টলি তোমার 0 ডিগ্রি সেলসিয়াসও তুমি বাইরে আর পাবে না কোথাও, একদম 0 ডিগ্রি তাপমাত্রা। তো এটা কি করা হয়, কিভাবে মাপা হচ্ছে, ডেফিনেশনটা দেওয়া হচ্ছে কিভাবে, তুমি যদি, তোমাকে যে দেখবে ব্যারোমিটার, তোমরা যদি পরে স্টাডি করো, তোমাদের বইও আছে দেখবে, ওই ব্যারোমিটারে যেই যন্ত্রটা দিয়ে মাপা হয়, সেখানে মার্কারি থাকে। মার্কারির অনেক সময় ওটা থাকে, পারদ থাকে তোমার কাছে। তো পারদের 76 সেন্টিমিটার, হ্যাঁ, 76 সেন্টিমিটার পারদ, পারদ যেটা আছে 76 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার একটি কলম, পারদের একটি তোমার লেয়ার, মানে পারদের একটি তোমার লিকুইড। তো পারদ 76 সেন্টিমিটারে, 0 ডিগ্রি উষ্ণতায়, এবং ওই পার্টিকুলার ইকুইটোরিয়াল লাইনে যেই প্রেসারটি সৃষ্টি করে সেটাকে আমরা বলি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক, তোমরা একটু আগে দেখেছি আমরা কি এটা কিভাবে করি। একটা লিকুইডে যদি তোমাকে গভীরতা দিয়ে দেওয়া হয়, কি এতটা গভীরে তুমি একটা একটা তরলে এতটাই গভীরে গেছো তুমি, তাহলে সেখানে তুমি কিন্তু এই ফর্মুলা ব্যবহার করে তুমি কিন্তু চাপটি বের করতে পারবে। সেন্টিমিটার বা একটি দৈর্ঘ্য থেকে তোমার কিন্তু চাপের একটি সম্পর্ক আছে। তো এখানে সেটাই করা হয় কি, ব্যারোমিটারে ওই মার্কারির তোমার পারদের তোমার কতটি কতটি লেন্থ আছে, কতটি দৈর্ঘ্য আছে, কত সেন্টিমিটার পারদ আছে, সেটা দিয়ে কিন্তু চাপের একটি মান অনুমান করা যায় তোমার। সেটা করে মাপা হয় বেসিক্যালি। তো প্রমাণ যেই চাপটি আছে, বায়ুমণ্ডলীয় চাপ, সেটাকে কি ধরা হয়েছে, কি 0 ডিগ্রি উষ্ণতায়, 45 ডিগ্রি অক্ষাংশ রেখায় তোমার ইকুয়েটরে, তোমার 76 সেন্টিমিটার মার্কারির যেই চাপটি হবে, চাপের দ্বারা যেটা চাপ যেতে হবে, সেটাই কিন্তু তোমার বায়ুমণ্ডলীয় চাপের সমান। মানে তোমার এই মার্কারির পারদের, তোমরা জানো কি 0 ডিগ্রি সেলসিয়াসে, তোমরা যদি জেনে থাকো, নাহলে কমন ইজিলি পেয়ে যাবে যে কোনো জায়গায়, তো 0 ডিগ্রি সেলসিয়াসে এই উষ্ণতায় মার্কারির তোমার ডেনসিটি থাকে বা ঘনত্ব থাকে তোমার 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক, এটা সিজিএস পদ্ধতিতে, সিজিএস সিস্টেমে আমি লিখলাম 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা কিন্তু 0 ডিগ্রি উষ্ণতায়। মনে রাখতে হবে এই যে টেম্পারেচারের সাথে কিন্তু, তাপমাত্রার সাথে কিন্তু ঘনত্ব, এগুলো কিন্তু পার্থক্য হয়ে যায়, ঘনত্ব চেঞ্জ করে যায়, প্রেসার চেঞ্জ করে যায় অনেক সময়, হ্যাঁ, চেঞ্জ করে অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো টেম্পারেচারের সাথে, টেম্পারেচারটা বলা খুব দরকার,
কি তুমি যখন তাপমাত্রা কার ক্ষেত্রে বলছো, তুমি এই 76 সেন্টিমিটার পারদের যেই সেই যে চাপটি সৃষ্টি করছে সেটি কতটা, সেটা কোন টেম্পারেচারে হচ্ছে, রাইট। তো এই ডেন্সিটিটি আছে, এই যে ঘনত্বটি দেওয়া আছে পারদের 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এবং এই অবস্থায় যদি তুমি একটি পারদের পারদ যদি থাকে, তুমি পারদের বেসিক্যালি মানে তুমি ভাবতে এটাকে যদি পারদ ভাবতে পারো, তুমি এটা একটি পারদের তোমার জায়গা, এটা তরলটি পারদ আছে এখানে, এবং তুমি 76 সেন্টিমিটার তুমি নিচে এসছো পারদটির তলের নিচে, পারদ একটি রাখা আছে একটি জায়গায়, এবং তাপমাত্রা আছে এখানে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইখানে যে প্রেসারটি সৃষ্টি হচ্ছে, এবং এটা ইকুয়েটারে 45 ডিগ্রি অক্ষাংশ রেখে মাপা হয়েছে এটাকে সেই জায়গাটিতে, তাহলে এই এই বিন্দুতে যে প্রেসারটি হচ্ছে এটাকে মার্কারি লিখে রাখে, এটা পারদ, হ্যাঁ মার্কারি, মার্কারি, ঠিক। 0 ডিগ্রি উষ্ণতা রয়েছে, 76 সেন্টিমিটার তুমি তল থেকে নিচে এসছো। তো এইখানে যে চাপটি সৃষ্টি হবে তুমি ক্যালকুলেট করতে পারবে বিজলি ফর্মুলা ব্যবহার করে, ডেটাগুলো দেওয়া আছে সব। এই যে চাপটি হচ্ছে সেই চাপটিকে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এটা একটা মান, তুমি এটাকে মার্কারির মাধ্যমে তুমি প্রকাশটি করেছো এখানে, কেন ব্যারোমিটারে যখন মাপা হয় মার্কারির মাধ্যমেই মাপা হচ্ছে, এই যন্ত্র দিয়ে প্রেসার মাপা হচ্ছে, তাই এটাকে মার্কারিকে পারদকে ব্যবহার করে সংজ্ঞাটি দেওয়া হয়েছে কি, একটি 0 ডিগ্রি উষ্ণতায় তুমি যদি, বা এরকম কল্পনা করো কি তল থেকে তুমি ওপর সারফেস থেকে মার্কারি রাখা আছে একটি জায়গায়, 0 ডিগ্রি তার উষ্ণতা, এবং তুমি সেটাকে 76 সেন্টিমিটার নিচে তুমি এলে, তাহলে এই বিন্দুতে যে চাপটি সৃষ্টি হচ্ছে এই তরলটির জন্য, সেটাই হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে। এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, স্ট্যান্ডার্ড একটা অ্যাটমসফিয়ারিক প্রেসার, ঠিক। ওকে, তো যাই হোক, এবার এটাকে ভ্যারি করে, কিন্তু এটা তোমার এই অ্যাটমসফিয়ারিক প্রেসারটি তুমি যে কোনো জায়গায় যদি যখন মাপতে যাবে তুমি দেখবে কি সেটা স্থানের উপর নির্ভর করছে, সেটা তাপমাত্রার উপর নির্ভর করছে। তো পৃথিবীর ভূপৃষ্ঠে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তার ভ্যারিয়েশন আছে, তার চেঞ্জেস আছে, এবং সেটার জন্য কিন্তু আবহাওয়া সৃষ্টি হচ্ছে, এক জায়গা থেকে ঝড় এক জায়গায় যাচ্ছে, কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, কোনো জায়গায় গরম হচ্ছে, তখন তো এই জিনিসগুলো সেখানে কিন্তু তোমার আসছে এগুলো, রাইট। মানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, তার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তার ভ্যালু, রাইট। তো এগুলো গেল তোমার বায়ুমণ্ডলীয় চাপ সংক্রান্ত, পরে আবার আমরা আসবো। তো এখন যদি বায়ুমণ্ডলীয় চাপ যদি তোমার থাকে, তুমি যদি একটা এবার আমি ভাবলাম কি, তাহলে যে কোনো একটি আমার কাছে তরল আছে, একটি তরল আমার কাছে রইলো, এবং তরল আছে একটি, হ্যাঁ তরল আছে একটি, সেই তরল আছে, যে কোনো একটি তরল হতে পারে, লিকুইড, এবং তার ঘনত্ব তুমি জানো সেটা হচ্ছে ডি, ডেনসিটি হচ্ছে ডি, ডেনসিটি হচ্ছে তোমার ডি, ঠিক। এবার যদি তোমাকে বলা হয় কি তাহলে তুমি একটি বিন্দুতে চাপটি বের করো, যেটা আগের ফর্মুলা যে আমরা দেখেছিলাম এরমাটি বলেছিলাম, কিন্তু এইটা হচ্ছে কি তোমার একটি তরলের দ্বারা নিজস্ব তৈরি করা, এখানে বায়ুমণ্ডলের চাপটা আমি এখনো ধরিনি, তরল দ্বারাই বিন্দুতে কতটি চাপ সৃষ্টি হচ্ছিল সেটাই আমি দেখেছি, বায়ুমণ্ডলীয় চাপ কিন্তু এখন আমি এখানে ধরিনি। কিন্তু এরকম যদি একটি জায়গা থাকে যেখানে তোমার ওপরটি খোলা আছে, বায়ুমণ্ডলীয় চাপ একটি আছে, বায়ুমণ্ডলের সাথে এটা আহ, এর সংযোগ আছে একটি, হ্যাঁ টাচ হয়ে আছে, সারফেস রয়েছে একটি, তরলের এই ফাঁকা পৃষ্ঠের পরে এটা বায়ুমণ্ডল, এটা অ্যাটমসফিয়ার, হ্যাঁ এটা অ্যাটমসফিয়ার এটা বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার, ঠিক। এটা তরল হচ্ছে তোমার। তো এইখানে তোমার কিভাবে তুমি ক্যালকুলেট করবে এখানে তোমার প্রেসারটি কত হবে, এখানে চাপটি হচ্ছে, এখন তোমাকে নেট চাপটি বার করতে হবে। এখন তোমার তরলটিও আছে, তরলের নিজস্ব একটি ভরের জন্যে তার একটি এখানে চাপ সৃষ্টি করছে, এবং একটি বায়ুমণ্ডলীয় চাপও বাইরে থেকে কিন্তু আছে। সে বায়ুমণ্ডল না হয় তুমি যদি পিস্টন দিয়েও করো, একটি কোনো ওপরের মেশিন দিয়ে তুমি যদি চাপ দাও সেটাও করা যেতে পারে, কিন্তু জিনিসটা একই রকম হচ্ছে। তখন নেট চাপ কিন্তু তোমার, তবে তুমি এইচ গভীরতায় চলে এলে, তাহলে তোমার নেট চাপটি কিন্তু তখন আর এইচ রো জি হবে না এখানে, তখন তোমার এই বায়ুমণ্ডলীয় চাপটাও নিতে হবে এবং এটাও নিতে হবে, এটা হচ্ছে টোটাল চাপটি। এই তরলটির দ্বারা এখানে একটি চাপ সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে তোমার এইচ ইন্টু ডেনসিটি ইন্টু অভিকর্ষজ যেই বলটি আছে, ত্বরণটি আছে, এটা হচ্ছে তরলের দ্বারা নিজস্ব তৈরি করা চাপ একটি, তরলের ভরের জন্য সেটা হচ্ছে। এবং বায়ুমণ্ডল যেটা আছে সেটা হচ্ছে উপরে প্রেসার দিচ্ছে একটা, সেই চাপটিও কিন্তু অ্যাড হয়ে যাবে, সেটা হচ্ছে তোমার প্লাস, এটাকে আমি বলতে পারি P0, জাস্ট কথার কথা, এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। এই জায়গাতে এই স্থানে তোমার বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক। তো এটা হচ্ছে তোমার টোটাল প্রেসার, তখন এখানে হয়ে যাবে, তখন এটা এখানে তৈরি হয়ে যাবে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু কিছু কিছু জায়গা আসে, তোমার কাছে বায়ুমণ্ডলীয় চাপ তোমাকে দিয়ে দেওয়া হলো, এবং তোমাকে বললো কি তাহলে তরলের এতটা তল থেকে এতটা গভীরে চলে এলে তাহলে আমার প্রেসার কেমন হবে বের করো, তাহলে তোমাকে বায়ুমণ্ডলীয় চাপ কিন্তু সেখানে তোমাকে অ্যাড করতে হবে, কেন উপর থেকে বায়ুমণ্ডলের চাপটি রয়েছে,
এই ফর্মুলাটি যখন আমরা বের করেছিলাম তখন মনে রাখতে হবে তখন বায়ুমণ্ডলকে আমরা কনসিডার করিনি, মানে শুধু তরলের দ্বারা, তরলের ভরের দ্বারা যেই চাপটি তৈরি হয়েছিল সেটাকে আমরা এখানে ক্যালকুলেট করেছিলাম এবং এই ফর্মুলাটি পেয়েছিলাম শুধু তরলের জন্য, তরলের নিজস্ব যেহেতু ভর আছে, রাইট। কিন্তু যখন তুমি একটি জেনারেল সিচুয়েশনে আসবে তখন দেখতে হবে তোমাকে বায়ুমণ্ডলীয় চাপ কত আছে এবং তারপরে তোমাকে দেখতে হবে তরলের দ্বারা কতটি সৃষ্টি হয়েছে নিচে, সেটা হচ্ছে টোটাল প্রেসারটি আমি পেয়ে যাব, টোটাল প্রেসারটি আমি পেয়ে যাব, ঠিক। ফর্মুলাটা তোমরা ডিরাইভ করতে কেন এরকম তোমরা একটু ওইটা বিশ্লেষণ করতে পারো, এটা কি কেন এরকম হলো, কেন এরকম করলাম, তুমি কি করে পাবে এটা, এটা তুমি যদি দেখো কি এই ফর্মুলাটা যেভাবে আমরা পেয়েছিলাম, তরলের দ্বারা কেন আমি বলেছিলাম চাপটি এরকম হবে, যেভাবে আমি এই ফর্মুলাটি এসেছিলাম সেই ফর্মুলাটাকে তুমি একটু থাকো, যদি তোমার কাছে ওপর থেকে আরেকটি প্রেসার দেওয়া হয়, এরকম একটি যদি প্রেসার পি দিচ্ছি আমি ইন অ্যাডিশন টু যে তরলটি আছে প্লাস ওপর থেকে বাহির থেকে পি প্রেসার দেওয়া হচ্ছে, তখন যেইভাবে আমরা এটাকে করেছিলাম সেটা একটু মডিফাইড হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে তখন, ঠিক। বাইরের থেকে চাপ যদি P0 হয় বায়ুমণ্ডলীয় চাপ বা যে কোনো চাপই হতে পারে, বায়ুমণ্ডল ছাড়া যদি অন্য কিছু দিয়ে তুমি চাপ দাও, মেকানিক্যাল কোনো সিস্টেম দিয়ে তুমি যদি চাপ দিতে পারো, তখনও তুমি করতে পারো এটা, তখন এটা হবে, রাইট। তাহলে টোটাল প্রেসারটি হয়ে যাচ্ছে পি প্লাস পি ইজ ইকুয়াল, এটা হচ্ছে তরলের দ্বারা যে তৈরি চাপটি এবং এটি হচ্ছে বাইরে থেকে যে চাপটি আছে সেটা বায়ুমণ্ডলীয় চাপ হতে পারে প্লাস অন্য কিছু হতে পারে, মেকানিক্যাল কোনো চাপও হতে পারে, রাইট। সো এটা গেল তোমার একটি তরলের ভিতরে যে কোনো জায়গায় যে কোনো স্থানে তার আমি কতটি গভীর আছে সেই সেই জিনিসটা যদি জানা থাকে এবং আমার কাছে যদি সেই তরলটির ঘনত্ব জানা থাকে তাহলে আমি কিন্তু ইজিলি বের করতে পারবো, ওকে, ঠিক। এগুলো গেল আমার সিম্পল অ্যাসপেক্ট, সিম্পল জিনিস। কিন্তু আরেকটা জিনিস ফ্যাক্টর বলে রাখি কি এখানে তরলটি যেটা বলা হয়েছে আগেও বলেছিলাম কি তরলটি একটি স্থির তরল, মানে তরলে খুব একটা বাল্ক মোশন হচ্ছে না, তরলটি এই দিক থেকে উধার এখান থেকে সেখান, তরলে একটি জায়গা একটি একটি পার্ট তরলে কিছুটা তরল এই দিক থেকে সেই দিক হচ্ছে ফ্লো হচ্ছে সেরকম নয়, কিন্তু একটি স্থির জায়গায় আছে, স্থিরভাবে সে আছে তরলটি, তাহলে এই ফর্মুলাটি আমরা অ্যাপ্লাই করতে পারবো এখানে, রাইট। রাইট, ছোট্ট একটা জিনিস বলে নিই, পরে আমরা দেখবো এটা আলোচনা করে, তোমাদের টাইমটা হয়ে গেল আজকে, দেরি হয়ে গেল আজ। তো এখানে কি সাইফোন অ্যাকশন আমি স্টাডি করবো নেক্সট ক্লাসে, কি এটাকে ব্যবহার করে এই বায়ুমণ্ডলীয় চাপ এবং এই যে ফর্মুলাটি আছে এইচ ইন্টু ডেনসিটি ইন্টু অভিকর্ষজ ত্বরণ, এই যে চাপটি আছে এই যে ফর্মুলাটি আছে এবং এই বায়ুমণ্ডলীয় চাপ সেটা দিয়ে তো আমি নেট চাপটি পাচ্ছি, তরলের যে কোনো জায়গায় নেট অবস্থানে আমি চাপটি বের করতে পারি। তো সেটা ফর্মুলাটি ব্যবহার করে আমি একটি সাইফোন অ্যাকশন বলে একটি জিনিস স্টাডি করব, যেখানে দেখানো যাবে কি একটি জায়গা থেকে তোমার কিভাবে একটি একটি স্থান থেকে একটি তরল রাখা আছে একটি স্থানে, সে অন্য স্থানে তুমি তরলটিকে কিভাবে এই প্রেসারের মাধ্যমে তুমি একটি জায়গা থেকে তরল অন্য জায়গায় ফ্লো করাতে পারছো, কোনো আর এক্সটার্নালি কিছু লাগছে না তোমার, কিন্তু তোমার এই প্রেসারের ডিফারেন্সের জন্য কিভাবে তোমার তরল একটি জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো করে যাচ্ছে, একটা খুব এফিসিয়েন্ট ওয়ে, এটা অনেক জায়গায় কাজে লাগে, অনেক জায়গায় হয়ও, তোমার অনেক জায়গায় ইউজ করা হয়, বেসিক কিছু প্রিন্সিপালস ইউজ করে আমি দেখবো, রাইট। সো সিস্টেমটা আমি একটু ছবিটা এঁকে নিই। জিনিসটা হচ্ছে কি তোমার কাছে একটি এখানে পাত্র আছে, একটি কন্টেনার আছে, এটাকে আমি একবার চেঞ্জ করি, এটা হচ্ছে তোমার এরকম ধরনের একটি কন্টেনার, রাইট। এটা একটি কন্টেনার তোমার, রাইট। এটা একটি কন্টেনার তোমার। আজকে ইম্পর্টেন্ট পয়েন্টটি হলো তোমার এই যদি তোমার এক্সটার্নাল প্রেসার থাকে, বায়ুমণ্ডলীয় চাপ যদি থাকে, বায়ুমণ্ডলীয় চাপ থাকবে কেন, প্রথম কথা কি বায়ুমণ্ডলে একটা ভর আছে, সিম্পল অ্যানালাইসিস কি আমাদের বায়ুমণ্ডলের যেহেতু একটি নিজস্ব ভর, যেমন এই তরলের একটি ভর ছিল, অভিকর্ষজ একটি আকর্ষণ আছে, গ্র্যাভিটেশনাল পুল আছে, তার একটি ভর আছে, এবং ভর আছে মানে তোমার একটি তার একটি প্রেসার একটি হবে, একটি চাপ তার দ্বারা সৃষ্টি হবে। তো সেটাই হচ্ছে বায়ুমণ্ডলেরও তোমার একটি ভর আছে, কারণ বায়ুমণ্ডল হচ্ছে বেসিক্যালি অনেক রকম গ্যাসের পদার্থের গ্যাসিয়াস পদার্থের মিশ্রণ, তো তার একটি ভর আছে এবং তার ভরের থাকাকালীন ভর থাকা আছে বলে তার দ্বারা একটি চাপ সৃষ্টি হচ্ছে, এবং সেটা সব জায়গায় আছে, আমাদের আমাদের সারফেসে আছে, আমাদের যে কোনো মাথার উপরেও পড়ছে, সমুদ্রপৃষ্ঠও পড়ছে, ভূপৃষ্ঠও পড়ছে, যে টেবিল চেয়ার সবের মধ্যে বায়ুমণ্ডলের চাপ একটি আছে, ঠিক। এবং সেটাকে ক্যালকুলেট করা যায় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, এবং ক্যালকুলেট করার পরে যেই সংজ্ঞাটি দেওয়া হয়েছে কি প্রমাণ, একটি তোমার একটি স্ট্যান্ডার্ড একটি টেম্পারেচার স্ট্যান্ডার্ড প্রেসার একটা অ্যাটমসফিয়ারিক প্রেসারের ডেফিনেশন দেওয়া হয়েছে, সংজ্ঞা দেওয়া হয়েছে, প্রমাণ একটি
বায়ুমণ্ডলীয় চাপের সংজ্ঞা দেওয়া হয়েছে, সেটাকে মার্কারির পারদের 76 সেন্টিমিটার পারদের ওইটা ব্যবহার করে ডেফিনেশনটি করা আছে। মানে এরকম ধরতে পারো, এরকম একটি পারদের তোমার একটি পাত্রে পারদ রাখা আছে এবং এখানে উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এটা রাখা আছে 45 ডিগ্রি অক্ষাংশ রেখাতে। তাহলে এই তুমি তল থেকে যদি তুমি 76 সেন্টিমিটার নিচে নেমে যাও, সেই গভীরতায় যে পারদের চাপ সৃষ্টি হবে, যেটা পারদের জন্য যে চাপটি সৃষ্টি হবে, সেই চাপটি হচ্ছে প্রমাণ, সেটাকে যে ভ্যালুটি আসবে সেটাই হচ্ছে তোমার প্রমাণ অ্যাটমসফেরিক প্রেসার। যেহেতু পারদ দিয়ে মাপা হয় ব্যারোমিটারে এই অ্যাটমসফেরিক প্রেসারটি আর বায়ুমণ্ডলীয় চাপটি, তাই পারদ দিয়ে ডেফিনেশনটি সংজ্ঞাটি দেওয়া হয়েছে। ঠিক, পারদের ওই হাইট দেখে মাপা হয়, পারদের হাইটের সঙ্গে ডিরেক্ট ওটা সম্পর্ক আছে একটি, রাইট। ওকে ওকে রাইট, সেটা গেল আমার। এবং পরে দেখলাম কি একটি যদি তোমার হ্যাঁ একটি জায়গায়, যেটা সব থেকে মোস্ট জেনারেল সিচুয়েশন, কি তোমার তরল রাখা আছে এবং তরলের একটি জায়গায় তোমাকে চাপ বের করতে বলা হয়েছে, তাহলে তুমি সেখানে চাপটি পাবে কি করে? নেট চাপটি তোমার তরলের দ্বারা যেটা তৈরি হয়েছে সেটা ফর্মুলা দিয়ে দেখলাম আমরা, এবং সেই স্থানে এক্সটার্নাল বাইরে থেকে কোনো অ্যাপ্লাইড কোনো চাপ আছে কিনা। বাইরে থেকে হতে পারে বায়ুমণ্ডল চাপ, বা অন্য কিছু চাপও হতে পারে, মেকানিক্যাল কোনোভাবে তুমি চাপ দিচ্ছ, সেটাও হতে পারে তোমার পিস্টনের সাহায্যে বা কোনো কিছু অন্য মাধ্যমের সাহায্যে, রাইট। এবং তারপর আমি দেখবো এটা কিভাবে এই প্রেসারের এই কনসেপ্টটি ইউজ করে, এই যে এই প্রেসারটা আমি ইউজ করেছি, এই কনসেপ্টটি ইউজ করে আমি কিভাবে একটি স্থান থেকে তরলকে অন্য স্থানে, তরলের ফ্লো একটি স্থান থেকে অন্য স্থান যখন হচ্ছে, তখন আমি এই ফর্মুলাটার, এই যে ফর্মুলাটি বলেছি আমি, সেটাকে দিয়ে আমি অ্যানালাইসিস করতে পারি কি করে ফ্লো হচ্ছে, কেন ফ্লো হচ্ছে, এই প্রশ্নগুলির উত্তর আমি কিন্তু এই ফর্মুলাটি ব্যবহার করে আমি পেতে পারি, অ্যানালাইসিসটি করতে পারি। তো এরকম ধরনের তোমার দুটি কন্টেনার আছে, একটি হয়তো একটু উঁচু স্থানে রাখা আছে, একটি হয়তো একটু নিচু স্থানে রাখা আছে, আর একটি কন্টেনার আছে, তোমার কাছে পাত্র আছে, এবং তোমার তো এরকম ধরনের তোমার কাছে পাইপ আছে, এই পাত্রে তোমার তরল রাখা আছে। তো এই দিকে তরলটি আমি পৌঁছাবো, এখানে একটি ফাঁকা কন্টেনার আছে সাপোজ, বা এখানে অল্প স্বল্প তরল আছে কিছু, right? তো এখানে আমি পাইপের মাধ্যমে কিভাবে আমি তরলটি, হ্যাঁ, এই উঁচুতে রাখা যে কন্টেনারটি পাত্রটি আছে, সেখান থেকে আমি নিচুতে রাখা পাত্রতে কিভাবে ফ্লো করা, সেটা একটা টেকনোলজি বলতে পারো। এবং সেখানে যেটা বেসিক যেটা ইউজ হচ্ছে তোমার, যে ফর্মুলাটির ভিত্তি করে এটা হচ্ছে কাজটি, সেটা হচ্ছে তোমার এই পার্টিকুলার ফর্মুলাটি, সেটাকে সাইফন অ্যাকশন বলা হয়, সেটা আমরা দেখব। ঘটনাটি দেখবো, প্রথম কথা কি হচ্ছে, ঘটনাটি দেখার পরে আমি দেখবো কিভাবে আমি এই ফর্মুলা দিয়ে সেটাকে এক্সপ্লানেশন করতে পারি, সেটাকে আমি বুঝতে পারি, এই ফর্মুলাটি ব্যবহার করে কিভাবে আমি ব্যাপারটি বুঝতে পারছি, রাইট। সেটা পরের ক্লাসে আমরা দেখবো। একটি জায়গা থেকে তরল ফ্লো করছে আরেকটি জায়গায়, একটি পাত্র থেকে অন্য জায়গায় অন্য পাত্রে যাচ্ছে, এবং সেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রেসার ডিফারেন্সের জন্য হচ্ছে, চাপের পার্থক্যের জন্য, ডিফারেন্সের জন্য সেটা এক জায়গা থেকে তরল আরেক জায়গায় ফ্লো করছে, এবং সেখানে এই ফর্মুলাটি আমার কাজে লাগবে। ঠিক, ওকে। তো নেক্সট ক্লাসে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব এটা, আপাতত এই অবধি থাকুক, রাইট। ওকে, এই ফর্মুলাটি ইম্পর্টেন্স কারণ এই ফর্মুলাটা অনেক জায়গায় তোমার কাজে লাগবে। এই ফর্মুলাটি কাজে লাগবে অনেক জায়গায়, অনেক রকম প্রশ্ন আসতে পারে তোমাদের। বায়ুমণ্ডল ছাড়া যদি অন্য কিছু দিয়ে দেখবে পরে কি এই চাপটি অনেক অন্যভাবেও আমরা অ্যাপ্লাই করতে পারি, বায়ুমণ্ডলের চাপ ছাড়া এই P0 যেটা বললাম, বাহির থেকে যে চাপটি আসছে তরলের ওপরে, সেটা আমরা নিজের মতন কন্ট্রোল করতে পারি। আমরা কন্ট্রোল করে আমরা বিভিন্ন রকম চাপের, তরলের ভিতরের চাপকে আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছি। ঠিক আছে, ওকে, সেগুলো আসবে পরে আমাদের, রাইট। নেক্সট ক্লাসে আবার দেখা হবে এই জিনিস নিয়ে, টপিকটা নিয়ে। আজকে এই অবধি থাকুক, রাইট। ঠিক আছে, থ্যাংক ইউ।